এখন আমার বিরুদ্ধে যে সমস্ত মামলা দেওয়া হয়েছে হত্যা মামলা সহ সেগুলোতে আমি জামিনে আছি। মহামান্য আদালত আমাকে জামিন দিয়েছেন। এখন আপাতত কোনো সমস্যা ফিল করছি না, তবে করার কথা না। তারপরে আমি জানি না আসলে আল্লাহ বললামই বারবারই যে সবচেয়ে বড় উত্তম পরিকল্পনাকারী হচ্ছেন আল্লাহ পাক। সেই জায়গা থেকে তবু বলি যে আমার সাথে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হলো যে আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, এই লোকগুলো আমাকে কখনোই তাদের জায়গা থেকে আমি হয়রানি হইনি, আমি হয়রানির শিকার হইনি এবং সেই জায়গা থেকে আমি ভালো আছি। আমি সেলুট জানাই যে তারা এজ এ শিল্পী হিসাবেই আমাকে চিনে এবং শিল্পী হিসাবেই আমাকে জেনেছে। অন্য কোনো অপরাধী হিসেবে, চিহ্নিত অপরাধী হিসেবে কোনো কাজ করিনি। আল্লাহ পাক যেন কখনো না করায় এবং সেগুলো কখনো ভাবনাও যেন আমার মনের ভিতরে কখনো না দেয়। আসলে আমি যে ভূখণ্ডে বসবাস করি, যে সার্বভৌমত্ব ভিতরে ধারণ করি, সেই সার্বভৌমত্ব যদি আমার মতো হয় তাহলে আমি মনে করি কারা জীবন বা শিক্ষালয়ে যাওয়ার যে জীবনটা আমার জীবনে তেমনটা প্রভাব ফেলবে না। জীবনের সব আয়োজন এখানে একসাথে, একটা মাত্র কারণেই ফেলবে না, দিন শেষে তো ভাই আমি শিল্পী, নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান। অতএব এই মানুষগুলো রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হয় না। এই মানুষগুলো কারো ব্যক্তি জীবনের জন্য হুমকি স্বরূপ হয় না। এবং আমি সিদ্দিকুর রহমান দীর্ঘ 2 যুগের বেশি দিন ধরে আমি অভিনয়ের সাথে লিপ্ত। আমি সারা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাতাম। বাচ্চাদেরকে যখন খেতে বসতো তখনও তার গার্জিয়ান আমার নাটক দেখিয়ে বলতো যে ওই যে দেখো সিদ্দিকুর রহমান, তুমি খাচ্ছ না কেন, খাও, নাটক ছেড়ে দিত। আমি সেই জায়গাটাকেও ফিল করি এবং সেই জায়গাতে ফিল করি বলেই আমি যেহেতু একজন সেবক হিসেবে, নাট্যকর্মী হিসেবে, সৃজনশীল মানুষ হিসেবে, সুশীল মানুষও নিজেকে বলার চিন্তা করি, অবদান রেখেছি এই দেশে, আমার মনে হয় না যে আমার প্রভাব ফেলবে। তারপরে যদি প্রভাব ফেলে সেটাও কিন্তু আল্লাহ পাকের জায়গা থেকে হবে। অতএব আমি মনে করি মানুষ সত্যিকার অর্থেই নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমানকে যদি ভালোবাসে তাহলে প্রভাব পড়বে না।